বাই দ্য ওয়ে, আপনার সাথে এই পিচ্চি মেয়েটা কে? এটা আমার মেয়ে ম্যাডাম। আপনার মেয়ে? সরি, কিছু মনে করবেন না। আমি কি জানতে পারি যে আপনি কেন আপনার বাচ্চাকে সাথে নিয়ে ডেলিভারি দিচ্ছেন? কারণ আমার মেয়ের আমি ছাড়া কেউ নাই, আর আমার মেয়ে ছাড়া কেউ নাই। ও মাই গড, আপনি এটা কি বললেন? মানে আমি আর ঠিক কিছু বুঝতেছি না। সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপারে ইন্টারাপ্ট করতেছি, বাট আমার না আসলে কেন জানি খুব জানার কৌতূহল জাগছে যে আপনি কেন এরকম ছোট বাচ্চা একটা মেয়েকে সাথে নিয়ে ডেলিভারি দিচ্ছেন। আপনার ফ্যামিলি মেম্বার কোথায়? ওই যে বললাম ম্যাডাম, আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া আর কেউ নাই। আপনার ওয়াইফ মানে বাচ্চার মা কোথায়? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমার মেয়ে জন্মানোর পরে চলে গেছে আর কি। তারপর থেকে আমরা দুজন একা থাকি। কি মানে আপনাদেরকে ছেড়ে চলে গেছে? মানে উনি উনি কোথায় গেছে? ম্যাডাম, আমি খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, ভালোবেসে বিয়ে করছিলাম। আর এই ভালোবাসার অপরাধে আমার পরিবারও এখন আমার সাথে নাই। কিন্তু দিন শেষে যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, সেই মানুষটা আসলে আমাকে কখনো ভালোই বাসে নাই। তার চাহিদা ছিল সবসময় অনেক বড়। সে সবসময় ভাবতো অনেক বড় বাড়ি হবে, গাড়ি থাকবে, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু আমি তাকে এসব কিছু দিতে পারতাম না। তারপরেও কষ্ট করে হয়তোবা আমার সাথে অনেক বছর সংসার করছে, কিন্তু যখন আমার মেয়েটা হয়েছে, এরপরে সে আর আমার সাথে সংসার করে নাই। আবার এই ছোট বাচ্চাটাকে রেখে, আমাকে রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। দ্যাট মিনস তার বয়ফ্রেন্ড আবার আমার থেকে অনেক বড় লোক ছিল, এই জন্য আর কি। কি বলতেছেন? মানে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে? আর যখন কিনা আপনাদের বাচ্চা হলো, মানে এরকম একটা বাচ্চাকে রেখে সে কিভাবে পারলো এরকম একটা জঘন্যমূলক কাজ করতে? মানে আপনার কথা না বাদই দিলাম, কিন্তু নিজের সন্তানকে রেখে কোনো মা কি পারে এভাবে চলে যেতে? স্ট্রেস! আমি না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে এমনও মেয়ে এখনো এই দুনিয়াতে আছে যে কিনা নিজের সন্তানকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেছে। আচ্ছা, আপনি কি কখনো তাকে খোঁজার চেষ্টা করেনি? মানে তার কাছে যাওয়ার চেষ্টা করেনি আপনার অন্তত বাচ্চার জন্য? খুঁজছিলাম ম্যাডাম, আমার নিজের জন্য না হলেও আমি আমার মেয়ের জন্য আমার ওয়াইফকে খুঁজছিলাম। কিন্তু ওই যে কথা আছে না, আপনি একটা ঘুমন্ত মানুষকে জাগাইতে পারবেন ম্যাডাম, কিন্তু যে মানুষটা জেগে জেগে ঘুমাচ্ছে তাকে আপনি জাগাইতে পারবেন না। আপনার জীবন থেকে যদি কেউ ইচ্ছাকৃত চলে যায় ম্যাডাম, তাকে খুঁজে লাভ। এটা আপনি ঠিকই বলেছেন। আসলে ঘুমন্ত মানুষকে চাইলেই উঠানো যায়, কিন্তু ঘুমের ভান করা মানুষকে কখনো তোলা যায় না। আপনার ওয়াইফ তো স্ব ইচ্ছায় গেছে, তো আপনার ওয়াইফ কেনই বা আপনাদের কাছে ফিরে আসবে? কিন্তু বিশ্বাস করেন, আমার না খুব খারাপ লাগতেছে যে একটা মেয়ে এতটা খারাপ কি করে। আর আপনাকে দেখে তো আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন। আর আপনার মতো একজন মানুষকে ছেড়ে যেতে পারছে, সিরিয়াসলি অনেক জঘন্য মানুষ না হলে এই কাজটা করতে পারে না। যাই হোক, আপনি কখন আপনার ফ্যামিলির কাছে যান না? মানে আপনার বাচ্চাকে নিয়ে এভাবে একা একা চলাফেরা করতে তো আপনার কষ্ট হয়, তাই না? সেই মুখটা নাই ম্যাডাম আমার। বুঝে বললাম, ভালোবেসে বিয়ে করছিলাম, ভালোবেসে বিয়ে করার অপরাধে আমার ফ্যামিলিও আমার কাছে নাই। কোন মুখে যাবো তাদের কাছে? তাই আর যেতে পারিনি। সমস্যা নাই, আমি আমার মেয়েকে নিয়ে বেশ ভালো আছি। ও আচ্ছা, অবশ্যই এটাও ঠিক কথা। যাই হোক ভাইয়া, আর একটা কোয়েশ্চেন করি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়েকে নিয়ে যেভাবে ডেলিভারি কাজ করেন, মানে আপনি এটা দিয়ে কি চলে যায়? মানে এর বাইরে কিছু করার ইচ্ছা নেই, যেহেতু আপনার মেয়ে ছাড়া আপনার কেউ নেই আর আপনি আপনার মেয়ের একমাত্র অভিভাবক? জি ম্যাডাম, এটা একদম ঠিক কথা বলছেন। আর আমি শুধু ডেলিভারি ম্যানের কাজই করব এমনটাও না, আমি পাশাপাশি ওই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি। আমার খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি হয়ে যাবে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আমার মেয়ের জন্য আমার এটা করতে হবে। তা অবশ্য ঠিক বলছেন। আচ্ছা, আর একটা কথা, এই যে আপনি প্রতিদিন এই জায়গায় সেই জায়গায় ডেলিভারি দেন, সাথে আপনার মেয়ে থাকে, আপনার কি খারাপ লাগে না? বা ওর কি কোনো সমস্যা না? বা আপনার কি কোনো সমস্যা হয় না এইভাবে ওকে নিয়ে ডেলিভারি দিতে? ম্যাডাম, আমার সমস্যা তো হয় না, বলে আমার মেয়ের একটু সমস্যা হতে পারে, ছোট মেয়ে তো। তবে কেন জানি না আমার মেয়েটা আমাকে অনেক বোঝে, এজন্য ও কখনো আমাকে বিরক্ত করে না, কোনো ঝামেলা করে না। আমি যেখানেই নিয়ে যাই ও
ও আমার সাথে চুপচাপ চলে যায়। ম্যাডাম, আমার বাবা আমার কাছে বাবা, আমার মাও আমার কাছেই বাবা। আমি আমার বাবাকে ছেড়ে কখনো কোথাও যাব না। হয়তো আমার মা আমার বাবাকে ছেড়ে গেছে, কিন্তু আমি যাব না কখনো। হাউ সুইট! আপনার মেয়েটা না সত্যি একটা লক্ষ্মী একটা মেয়ে, আর আপনি অনেক লাকি যে এরকম একটা মেয়ে আপনি সন্তান হিসেবে পেয়েছেন। এইটা আমি শিওর বলতে পারি। আপনাকে ছেড়ে দুনিয়ার মানুষ যেখানেই যাক না কেন, কিন্তু আপনার মেয়ে আপনাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আপু তোমার দোলা ভালো হয়েছে তুই আসছিস। তুই জানিস হ্যাঁ, এই লোকটার ওয়াইফ কত জঘন্য একটা মানুষ। এই লোকটার ওয়াইফ তার বাচ্চাকে রেখে, তার হাজবেন্ডকে রেখে অন্য একটা ছেলে হাত ধরে চলে গেছে। কেন জানিস? শুধুমাত্র টাকার জন্য। তুই একটা চিন্তা কর, একটা মেয়ে মানুষ কতটা জঘন্য লেগে কাজ করে। আরে আমি তার হাজবেন্ডের কথা বাদই দিলাম, দেখ কি নিষ্পাপ একটা মেয়ে। এরকম একটা বাচ্চা মেয়েকে রেখে কোনো মা কি ছেড়ে যেতে পারে? বিশ্বাস কর, আমি যদি ওই মেয়েটাকে পেতাম না, গালে একটা কষিয়ে থাপ্পড় মারতাম আর জিজ্ঞেস করতাম এত জঘন্যমূলক কাজ কি করে করতে পারলো। নিজের মেয়ের কথা একটা চিন্তা করতে পারলো না। ম্যাডাম আমরা তাহলে আসি, আপনার তো অনলাইন পে হয়ে গেছে। মামুনি চলো।